ওটস হালিম মজার একটা রেসিপি। বাজারের প্যাকেটের হালিমের থেকে এই হালিমটা খেতে একটু অন্য রকমের হয়ে থাকে। বানানো খুবই সহজ, কোনো ঝামেলা নেই, খুব সহজভাবে রেসিপিটাকে শেয়ার করছি। হালিম তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ওটস নিয়েছি। এখন এই ওটস গুলোকে 1 কাপ গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। হালিম তৈরি করার জন্য এখানে আমি আধা কাপ মুগ ডাল আর আধা কাপ মুসুরির ডাল আগে সিদ্ধ করে নিয়েছি, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। হালিমটা আমি সরিষার তেল দিয়ে তৈরি করব, তার জন্য প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিচ্ছি। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে রাখবো, পরে ব্যবহার করব। অর্ধেকটা পেঁয়াজ তুলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে 2 কাপ ছোট করে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ মাংসটাকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য লো আঁচে রেখে দিব। কোনো রকম জল ব্যবহার করব না। লো আঁচে রেখে দেওয়ার পর এই মাংস থেকে অনেকটা জল উঠে আসবে। লো আঁচে 10 মিনিট রেখে দেওয়ার পর মাংসটা কিছুটা নরম হয়ে গিয়েছে আর অনেকটা জল উঠে এসেছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর মাংসটাকে আবারও নেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল আর ভিজিয়ে রাখা ওটস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব। আর এই সময় কিন্তু চুলার আঁচটা আপনাকে একদম লোতে রাখতে হবে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এবার ওটসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর লবণটা কম মনে হয়েছে, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর বলক ওঠার জন্য অপেক্ষা করব। বলক উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর টেলে নেওয়া 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। তারপর নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করে নিয়েছি।